ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোটের যে নতুন পদ্ধতি এবছর থেকে চালু করা হয়েছে আরসিতে মালপত্র জমা দেওয়ার প্রসঙ্গে, আমি সেটা একটা কম্প্যাক্ট লিস্ট করে দিয়েছি এবং এই লিস্টের মধ্যে সমস্ত কিছুই আমি এক কাছে করেছি, যেটা আপনাদের প্রচণ্ড কাজে লাগবে। একটু ভিডিওটা শুনুন, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে আরসিতে গিয়ে ভারী ভারী যে জিনিসগুলো, যেমন কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট যে কভারগুলির মধ্যে ভরা আছে সিল করা, সেগুলি জমা দেবেন। ভিভিপ্যাটের ব্যাটারিটা আগে থেকেই বের করে রাখবেন, সেটাও হাতে হাতে জমা দেবেন। তার সাথে ভোটিং কম্পার্টমেন্ট, এই বড় বড় জিনিসগুলো আগে আপনারা দিয়ে দেবেন। এরপরে দেখুন, এখানে প্রথম যে 3টি প্যাকেট সাদা রঙের, আমি তারপরে কালারিংগুলো আলাদা করে দিয়েছি। আপনারা যদি এটা কালার প্রিন্ট করতে পারেন অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, এখানে এরপরে যে সাদা রঙের প্যাকেটগুলি আছে, আমি 3টে নিয়ে একসাথে আলোচনা করি। এই 3টে প্যাকেটের ভেতরের দ্রব্যগুলি কিন্তু বিশেষভাবে চেক করবে আরসিতে, এবং এগুলি আমার যেটুকু ধারণা আপনাদেরকে আনসিল্ড অবস্থাতেই নিয়ে যেতে হবে। তবু আমি বারবার বলেছি, ভোটের আগের দিন ডিসি থেকে অবশ্যই জেনে নেবেন কোন কভারগুলি সিল করা থাকবে, কোনগুলি সিল করা থাকবে না। এবার যেমন ধরুন, প্রথমটা যেটা ফার্স্ট প্যাকেট, তার গায়ে লেখা থাকবে ইভিএম পেপারস বলে, এবং এর মধ্যে যে 3টি কভার ঢুকবে সেই কভারগুলি কি সম্বলিত সেটাও কিন্তু এর গায়ে লেখা থাকবে, কাজে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এখানে মোট 3টি আইটেম ঢুকবে। যেমন প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোটস, মানে ফর্ম 17C। আমি শুধু নাম্বারটাই লিখিনি, সংক্ষেপে মানে তার সেটা কি সংক্রান্ত বিষয় সেটাও লিখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা আমি আলাদা কলম করেছি, এটা অত্যন্ত আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে এই ফর্মটাতে এজেন্টের সইয়ের ব্যাপার আছে কিনা। তার কারণ আপনি বুথ পরিত্যাগ করার আগে এজেন্টের সইগুলি যদি না করেন, আরসিতে কিন্তু চলে গেলে এজেন্টকে আর পাবেন না। তো এই ফর্ম 17C যখন এজেন্টের সই করা আছে কিনা সেটা অবশ্যই একবার দেখে নেবেন। এখানে ওয়াই লেখা আছে, মানে এটাতে এজেন্টের সই লাগবে। আর এটার কাজ যদি আগে হয়ে গিয়ে থাকে, এখানে টিক দিয়ে দেবেন যে হ্যাঁ, এজেন্টের সই করা হয়ে গেছে। আর যে ফর্মটা সম্পূর্ণ কমপ্লিট করে আপনি কভারের মধ্যে ঢুকিয়ে দেবেন, তার পাশে এখানে রেডিটা টিক মেরে দেবেন যে এইটা আমার রেডি হয়ে গেছে। এরকম বেশ কিছু কেস ঘটবে, ভোট চলাকালীনই আপনি রেডি করে নিতে পারবেন, আমি সেটাও আলোচনা করব। এবং এখানে সব কভারগুলি কিন্তু একটি করে। তাহলে প্রথম গেল ফর্ম 17C, তারপর প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মানে মকপোল রিপোর্ট। তারপরে আপনার কন্ট্রোল ইউনিটের যদি ব্যাটারি পরিবর্তন করতে হয় সেই বিষয় একটা আছে, আর ক্লোজ বটন টেপা। তো যাই হোক, আর এর পার্ট 4, পার্ট 5 শেষে আমি বলেছি। আর মকপল স্লিপগুলি যে ব্ল্যাক কভারটার মধ্যে ভরেছেন এবং সেটাকে যে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করেছেন, সেখানেও এজেন্টের সই লাগবে, ইয়েস করা আছে। প্রিজাইডিং অফিসার রিপোর্টটাও এজেন্টের সই লাগবে। তাহলে এই 3টি নিয়ে হয়ে গেল ফার্স্ট প্যাকেট। সেকেন্ড প্যাকেট হচ্ছে স্কুটিনি ডকুমেন্ট। এখানে 4 দফা জিনিস আছে। প্রথম হচ্ছে ফর্ম 17A, মানে রেজিস্টার অফ ভোটার্স, যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। এখানেও এজেন্টের সই লাগবে। কোথায় সই লাগবে? ভোট যখন শেষ হয়ে যাবে, ধরুন ফর্ম 17A-তে আপনার টোটাল ভোটার ভোট দিয়েছে 856, তাহলে আপনাকে শেষকালে একটা হরাইজেন্টাল লাইন টেনে তলায় লিখতে হবে দি লাস্ট সিরিয়াল নাম্বার অফ ফর্ম 17A 856 বলে। ওখানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং, ফোর্থ নয়, 4জন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার, মোট 4জন, এবং পোলিং এজেন্টদের সেখানে সই করতে হবে বলে এটা ওয়াই করা আছে। তারপরে প্রিজাইডিং অফিসার ডায়েরি। আচ্ছা, ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার যদি ভোট দেয় আপনার বুথে, তাহলে সেই লিস্ট, মানে ফর্ম 14A আর তাদের কম্পেনিয়ানের ডিক্লারেশন সব একসাথে ভাঁজ করে একটা কভারের মধ্যে ঢোকাবেন। আর যদি এই ধরনের ঘটনাগুলি না ঘটে, সেই সংশ্লিষ্ট ফর্মটার বডিতে নীল বলে লিখে আপনারা ঢুকিয়ে দেবেন। আর ভিজিট সিট সরি, এই 4টি কভার ঢুকবে সেকেন্ড প্যাকেটে, মনে রাখবেন। থার্ড প্যাকেট হচ্ছে স্ট্যাটুটরি কভার। এখানে 5 দফা আইটেম ঢুকবে। প্রথম হচ্ছে ফার্স্ট পোলিং অফিসার যে ইলেকট্রাল রোলটা নিয়ে কাজ করলেন, মার্কড কপি অফ ইলেকট্রাল রোল। আর তার সাথে যদি আপনাকে ডিসি থেকে সিএসবি লিস্ট দেয়, সেই দুটিকে একসাথে নিয়ে এই বড় কভারটার মধ্যে ঢুকিয়ে দেবেন। যে ভোটার স্লিপগুলো ইস্যু করেছেন সেকেন্ড পোলিং অফিসার, যেগুলি থার্ড পোলিং অফিসারের কাছে জমা ছিল, সেই ব্যবহৃত ভোটার স্লিপ একটি খাপের মধ্যে ঢুকবে। এগুলি এজেন্টের সইয়ের কোনো ব্যাপার নেই। যদি টেন্ডার ভোট হয়, তার লিস্ট, মানে ফর্ম 17B, তার সাথে টেন্ডার ভোট হয়েছে যে ব্যালট পেপারগুলি, সেই ব্যালট পেপার সমস্তটাই একটা কভারের মধ্যে ঢুকবে। আর যদি, বারবার বলছি, এই ঘটনা না ঘটে, এই ফর্ম 17B মাঝখানটা নীল বলে লিখে যা যা করার সেগুলো ফিল আপ করে ঢুকিয়ে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে আনইউজ টেন্ডার ব্যালট পেপার, যেগুলি টেন্ডার ভোট না হলে যেগুলি ফাঁকা থাকবে, সেই টেন্ডার ব্যালট পেপারগুলি, এগুলো একটা কভারে ঢুকবে। আর চ্যালেঞ্জ ভোট যদি আপনার বুথে হয়, তাহলে সেই চ্যালেঞ্জ ভোটারদের লিস্ট, ফর্ম 14। এবার চ্যালেঞ্জ ভোট হলে চ্যালেঞ্জ করে এজেন্ট, যে কারণে সেই ফর্ম 14-এ কিন্তু এজেন্টের সই থাকে, তাই এখানেও আমি ওয়াই লিখিয়ে দিয়েছি, এটা এখানে এজেন্টের সই হবে। এবার এখানে মনে রাখার সুবিধা বলি, ফার্স্ট প্যাকেটে 3টে, সেকেন্ড প্যাকেটে 4টে, থার্ড প্যাকেটে 5টা, 3, 4, 5 পরপর। তাহলে এই গেল সাদা রঙের 3টে মূল প্যাকেটের বিষয়বস্তু।
এবার রেডি হলে পাশে টিক দেবেন, সেটা আমি এরপর আলোচনা করছি। দেখুন, 4th প্যাকেট নন স্ট্যাটুটরি কভার। প্রথমে হচ্ছে আদার কপিজ অফ ইলেকট্রাল রোল, তারপরে মার্ক কপিটা বাদ দিলে ওয়ার্কিং কপি, অ্যালফাবেটিক্যাল ইলেকট্রাল রোল যদি দেয় তো সেইগুলি সব একটা কভারের মধ্যে ঢুকবে, এখানে এজেন্টের সইয়ের কোনো ব্যাপার নেই। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্ট মানে ফর্ম 10। এইবার দেখুন, এই যে সকালবেলা এজেন্টরা এলেন, ওনারা তো 7 সকালেই ফর্ম 10 আপনাকে জমা দিয়ে দিয়েছেন, আপনি সই সাবুত করে রেডি করে নিয়েছেন, সেই কভারটা আপনার পুরো রেডি। তাহলে এইটা যখনই আমরা রেডি হয়ে যাবে, আপনি একদম এটাকে এই 4th প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবেন এবং এখানে টিক মেরে দেবেন, যেটা আমার কমপ্লিট। আমি এইটাই বলতে চাইছি যে অনেকগুলো কিন্তু ভোট চলাকালীন আমরা রেডি হয়ে যাবে, সেগুলো একটা একটা করে রেডি করবেন আর ওখানে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেবেন। এমনকি দেখবেন ভোট যখন চলে দুপুর 3টে-4টে নাগাদ একটা হাওয়া বোঝা যায় যে টেন্ডার ভোট হবে কিনা, চ্যালেঞ্জ ভোট হবে কিনা, ব্লাইন্ড ইনফার্ম, তো যেগুলো হবে না সেগুলোকে নীল নীল করে আপনি কভারের মধ্যে ভরে একদম এখানে টিক মেরে দেবেন। আমি এটা বলতে চাইছি। তারপর প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন 4টি পার্ট, এখানে এজেন্টের সই লাগবে, এটা ঢুকলো। ইডিসি ভোট আপনারা যারা দেবেন মানে ফর্ম 12B সেটা ঢুকলো একটা কভারে। যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে তার টাকা পয়সা আর রিসিপ্ট বুকটা যেটা আছে, সেখানে ভোট হোক না হোক রিসিপ্ট বুকটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এবং যদি চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে কিন্তু এখানে এজেন্টের সই লাগবে, এটা ওয়াইটে লিখেছি ওই কারণে। চ্যালেঞ্জ ভোট না হলে কিন্তু এজেন্টের সই লাগবে না রিসিপ্ট বুকে। তারপরে আনইউজ ড্যামেজ পেপার সিল মানে গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল আর স্পেশাল অ্যাড্রেস ট্যাক্স, সেগুলি সব একটা কভারে ভরবেন। আনইউজড ভোটার স্লিপ যেগুলো বেড়ে থাকবে সেগুলো ভরবেন। 18 বছর সন্দেহ হলে বয়স হয়নি এমন ভোটারদের ডিক্লারেশন, তাদের লিস্ট এবং যারা ডিক্লারেশন দিতে রিফিউজ করবে তাদের লিস্ট, সেই সমস্ত একটা জায়গায় ভরবেন। এইসব ঘটনা ঘটে না, এগুলো নীল লিখে ঢুকিয়ে দেবেন। টেস্ট ভোট যদি হয় তার ডিক্লারেশন বা ভোটারের, সেটা এখানে ঢুকলো একটা কভারে। এএসডি ভোটারদের ডিক্লারেশন, সেটা একটা কভারে ঢুকলো। আর যদি চ্যালেঞ্জ ভোট হয় এবং ভোটার যদি ভুয়ো প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে তাকে পুলিশের হাতে তুলে দিতে হয় সেই চিঠিটা। এখানে 11 দফা আমরা ছোট ছোট কভার আছে, 11টা আইটেম আমি এখানে লিখে দিয়েছি, এটা হলুদ রঙের কভার। কোথায় কোথায় এজেন্টের সই হবে লিখে দিয়েছে, যেমন যেমন রেডি হবে পাশে টিক মেরে মেরে যাবেন। 5th প্যাকেট বাদামি রঙের 3টে আইটেম এখানে থাকবে। এবার এই কালারিংগুলো করেছি, যদি এই পেজটা আপনারা কালার প্রিন্ট করতে পারেন খুব ভালো হয়। বেশ, 5th প্যাকেটের 3টে আইটেম হচ্ছে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, ইভিএম আর ভিভিপ্যাটের একটা ইনস্ট্রাকশন শিট দেয় সেটা একটা কভারে ঢুকলো, আর অমোচনীয় কালিটা একটা কভারে ঠিক করে সাবধানে ঢোকাবেন যেন ওটা বেরিয়ে অন্য কিছুর মধ্যে লেগে না যায়। তাহলে এখানে 3টে আইটেম আমি লিখে দিয়েছি, এখানে কোনো এজেন্টের সইয়ের ব্যাপার নেই। 6th প্যাকেটে অ্যাকচুয়ালি কটা কভার বলা খুব মুশকিল, অনেক খুচরো খুচরো জিনিস আছে, যেমন লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট মানে ফর্ম 7A এটা একটা গেল, স্পেসিমেন সিগনেচার সিট এটা একটা গেল, অমোচনীয় কালি রাখার যে কাপ সেটা একটা, প্রিজাইডিং অফিসারের মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, আর বাকি সমস্ত অব্যবহৃত ফর্ম আর স্টেশনারি গুডস যা যা আছে সব এর মধ্যে ঢুকিয়ে দেবেন। ব্যাস, এই হলো 6টা আপনার প্যাকেট। এবার এখানে আমি দুটো আরও বিশেষ বিষয় রেখেছি, সেটা কি, সেক্টর অফিসারকে আপনাকে দিতে হতে পারে যদি ঘটনাটা ঘটে। কি, প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 4 অ্যান্ড পার্ট 5, এখানেও কিন্তু এজেন্টের সই লাগবে, ইয়েস করা আছে। এটা কি বিষয়, যদি মকপোল চলার সময় মেশিন খারাপ হয় সেক্ষেত্রে যদি মেশিন রিপ্লেসমেন্ট করতে হয় তখন পার্ট 4টা ফিল আপ করতে হবে। যদি অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি কোনো মেশিন খারাপ হয় এবং পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে পার্ট 5টা ফিল আপ করতে হবে। এবং সঙ্গে সঙ্গে সেই ফর্ম আপনাকে সেক্টর অফিসারে মানে সেই পার্টটা আপনাকে সেক্টর অফিসারকে হাতে হাতে জমা দিতে হবে, যে কারণে এখানে লিখে দিয়েছি সেক্টর অফিসার। প্রয়োজন পড়লে তাকে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 পার্ট 5 জমা দেবেন, এটাও কিন্তু এজেন্টের সই লাগবে। আর সব শেষে বুথ পরিত্যাগ করার আগে পোলিং এজেন্টদেরকে অবশ্যই অ্যাকাউন্ট অফ ভোট মানে ফর্ম 17C, যার মধ্যে অবশ্যই এজেন্টের সই থাকবে, প্রত্যেকটি রাজনৈতিক দল বা প্রত্যেকটি ক্যান্ডিডেটের একজন করে এজেন্টকে একটি করে ফর্ম 17C হাতে তুলে দিয়ে আপনারা আসবেন। আর আরসিতে সমস্ত মালপত্র জমা দেওয়ার পর অবশ্যই প্রিজাইডিং অফিসারের যে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাতে সংশ্লিষ্ট আধিকারিক যিনি জমা টমা নেবেন কাউন্টারে তিনি যেন রিলিস্ট লিখে সই করেন, ডেট দেন এবং টাইম বসান, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আমি সমস্ত কিছু করে দিয়েছি, সমস্ত দিক থেকে একদম রক্ষা কবচ দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম ভুল না হয়। আর এই পিডিএফ ফাইল ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করুন। এবং এই পিডিএফ ফাইলটির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড এখানে আমি লিখে দিয়েছি DAWNRAM, পুরোটাই ছোট হাতের। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লোকসভা ভোটের সমস্ত ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সমস্ত ভিডিওগুলো আপনারা দেখুন এবং সমস্ত ভোট কর্মীদের উদ্দেশ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।